হ্যালো, পপআপ ফর্ম তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা HTML ফাইল নিয়ে নিয়েছি, একটা JS ফাইল, একটা CSS ফাইল। এখানে আমি CSS ফাইলটাকে কানেক্ট করিয়েছি, আর এখানে একটা বুটস্ট্র্যাপের সিরিয়াল লিঙ্ক দিয়েছি যাতে করে একটা আইকন আমি নিয়ে আসতে পারি। আর বডি ট্যাগের শেষ হওয়ার আগে আমি এখানে JS ফাইলটা কানেক্ট করে দিয়েছি। আর এখানে আমি পাশে লাইভ দেখার জন্য রেজাল্ট ওপেন করে রেখেছি, ব্রাউজার ইনভাইট করে দিচ্ছি। শুরু করি। তো প্রথমে আমি যাচ্ছি একটা বাটন নিতে। বাটনে যখন ক্লিক করব তখন পপআপটা শো করবে, আর দেন যখন একটা ক্রস বাটনে ক্লিক করব পপআপটা চলে যাবে। তো বডিতে আমি প্রথমে একটা কন্টেইনার নিচ্ছি। এই কন্টেইনারের মাঝে আমি একটা বাটন নিব, একটা ক্লাস নিচ্ছি বিটিএন, নিচ্ছি বাটন, ক্লিক হিয়ার। দেখতে পাচ্ছেন বাটনটা চলে এসেছে। ক্লিক করলে এখনো কোনো কাজ করবে না। এখানে কন্টেইনার আছে, এখানে বাটন। বাটনের পরে এখন আমি পপআপটা দেখাবো। এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি পপআপ। পপআপের ভিতরে আমি আরেকটা ক্লাস নিচ্ছি যেখানে আমার পপআপের সব কন্টেন্ট থাকবে। এটার নাম দিচ্ছি পপআপ কন্টেন্ট। এখানে আমি একটা কন্টেন্ট যা ইচ্ছা রেখে দিব, যেমন লিখলাম থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং আস, সিম্পল, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং আস। এখন সিএসএস এ চলে যাচ্ছি। HTML এর কাজ আমাদের শেষ। প্রথমে আমি ওয়েবসাইটের প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং করে দিচ্ছি বর্ডার বক্স। আমি প্রথমেই আমাদের এখানে কন্টেইনার লিখবো। কন্টেইনারের ভিতরে যে বিটিএন আছে, কন্টেইনারটাকে সিলেক্ট করলাম। তার ভিতরে যে বিটিএন ক্লাস, এটাকে আমি মাঝে নিয়ে আসবো। লিখার বাটনটাকে, এটাকে আমি কোনো ডিজাইন করবো না, যেহেতু আমি ডিজাইন দেখাচ্ছি না, আমি জাস্ট পপআপের কাজটা দেখাচ্ছি। তো প্রথমে আমি এটা পজিশন করে দিব, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 50%, লেফট থেকে 50%। দেন এটাকে একদম মিডিল আনার জন্য আমি ট্রান্সলেট -50%, -50%, তাহলে এটা একদম মিডিলে চলে আসবে। আমি একটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট সাইজ 1.8 আরিয়াল, সরি, তো বাটনটাকে টার্গেট করতে হবে। ওয়েবসাইটে যে বাটন আছে একটাই বাটন, তাই আমি ডিরেক্ট বাটন লিখছি, টার্গেট করছি না। এটার ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 2 আরিয়াল, থাক, বেশি বড় করে গেছে, ছোট করে দিচ্ছি 1.4 আরিয়াল। ফাইন। হ্যাঁ, এটা এখন ক্লিক করলে কাজ করবে না। তো এবার থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং আস, এটা হচ্ছে কিসের ভিতরে, পপআপ, তার ভেতরে যে পপআপ কন্টেন্ট, এটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। পপআপটাকে সিলেক্ট করব, পপআপটাকে নিচ্ছি, এটাকে আমি সেম ভাবে পজিশন অ্যাবসলিউট করে দিব। এই সেম কোডটা এখানে নিয়ে আসবো যাতে এটা মাঝ বরাবর চলে আসে। এই যে মাঝ বরাবর চলে এসেছে। এখন আমি চাচ্ছি পপআপের যে ব্যাকগ্রাউন্ড, এটা পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে। পুরো ওয়েবসাইট যতটুকু দেখা যাবে ভিউ স্ক্রিন আমাদের ততটুকু জুড়ে থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক, 0, হাইট করে দিচ্ছি আমি 100 VH, নিয়ে নিবে। আর উইথ করে দিচ্ছি 100 ভার্টিক্যাল উইথ।
এটা লেফট থেকে 0 নিবে, সরি আছে লেফট 50%, আর এটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি যাতে পেছনের কন্টেন্ট দেখা যায়। ফাইন, একটু ট্রান্সপারেন্ট, ফাইন। এখন থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস এই কথাটাকে আমি মিডলে নিয়ে আসবো। কিভাবে? সেম ভাবে যে পপআপের ভিতরে যে পপআপ কন্টেন্ট লিখবো, পপআপ আর ভিতরে যে পপআপ কন্টেন্ট এটাকে সেম ভাবে পজিশন অ্যাবসলিউট টপ থেকে 50%, লেফট থেকে 50%, আর ট্রান্সফর্ম ট্রান্সলেট -50 -50%। এটা মিডলে চলে আসলো। এটার ভিতরে যে কাজ করে এটাকে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নিয়ে নিই, টার্গেট করতে সুবিধা হবে, না নিলে চলবে। এখানে পপআপ কন্টেন্টের ভিতরে যে প্যারাগ্রাফ আছে এটা কালারটা আমি চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। এটা আমি আগে কপি করে পেস্ট করি, দেন একটু মুছে দিই। পি ট্যাগটাকে টার্গেট করতে যাচ্ছি, এটা কালার হবে, কালার ব্ল্যাক থাক। একটা কাজ করি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার মানে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়ে গেছে। আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। এবার আমরা পপআপ কন্টেন্টের যে পি এটাকে ধরবো, পপআপ কন্টেন্টের ভিতরে যে পি আছে এটা ফন্ট সাইজ দিয়ে দিলাম 1.8 আর সাইজটা বেড়ে গেছে। আমরা চারপাশে একটা প্যাডিং দিয়ে দিই, এই বক্সটার প্যাডিং করে নিচে 2 আরএম, ডানে বামে 3 আরএম। এখানে 1 আরএম ইজ ইকুয়াল টু 60 পিক্সেল, 16 পিক্সেল। তো এখন আমরা কি করবো, এখানে একটা ক্রস বাটন নিয়ে আসবো। যখন ভিউয়ার ক্লিক মি বাটনে ক্লিক করবে তখন পপআপটা শো করবে, ক্রস বাটনে ক্লিক করলে পপআপটা চলে যাবে। তো ক্রস বাটন নেওয়ার জন্য আমি আগে থেকে বুটস্ট্র্যাপ একটা লিংক দিয়ে রেখেছি, এখানে আমি ওপেন করা আছে আগে থেকে। ক্রস বাটনটা স্টেমেলটা আমি কপি করব, স্টেমেলটা কপি করে পপআপ কন্টেন্টের ভিতরে পপআপ কন্টেন্ট আমি যে স্ক্রিনে চলে যাই। পপআপ কন্টেন্টের ভিতরে আমি একটা ক্লাস নিব, যেটার নাম দিব ক্রস। আমি পেস্ট করে দিলাম, এটা চলে আসলো। বাট আমি চাচ্ছি একটা, এটা একদম কোনায় কোনায় চলে আসবে। তো ক্রসটাকে আমি সিলেক্ট করব, ক্রসটাকে ধরে এটা পজিশন করে দিব কি অ্যাবসলিউট, সিলেক্ট করব, সরি অ্যাবসলিউট। এটা লেফট থেকে যাবে, রাইট থেকে নিব, রাইট থেকে 0, এটা রাইটে চলে গেছে। টপ থেকেও 0, একদম টপে চলে গেছে। আমি চাচ্ছি এটা একটু প্যাডিং পাবে, ভিতরে চলে আসবে, প্যাডিং উপরে নিচে 1 আরএম দিয়ে দিচ্ছি। এটা সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। ক্রসের ভিতরে যে এফএআর ক্লাসটা আছে, ক্লাসটাকে কপি করে নিয়ে আসি, ক্রস এফএআর ফন্ট সাইজ 1.2 আরএম, সাইজ একটু বেড়েছে, আর একটু দিয়ে দিই 1.5 আরএম, পর্যাপ্ত। ফাইন। আর এটাকে একটু কার্সার আমরা পয়েন্টার করে দিই, কার্সার পয়েন্টার। আমাদের এখন মোটামুটি কাজ শেষ। এখানে আমরা এখন জাভাস্ক্রিপ্টের কাজ করব। তো আমরা প্রথমে চাচ্ছি যে প্রথমে তো পপআপটা শো করবে না, আমরা চাচ্ছি পপআপটাকে হাইড করে দিতে। তাহলে কি, পপআপের জন্য যে কন্টেনারটা ছিল, যে পুরো পপআপ, এই যে পপআপটা, এই পুরোটাকে প্রথমে আমরা হাইড করব। এটা কোথায় আছে? এখানে আছে পপআপ। আমরা চাচ্ছি যে না, টপ থেকে এটা প্রথমে টপ থেকে -1 120% নিবে টপ থেকে। এখন শো করছে না, ক্লিকে ক্লিকগুলো কোনো কাজ করবে না, কারণ আমরা এখন জাভাস্ক্রিপ্টে কাজ করিনি। তো পপআপটাকে টপ থেকে আমি
120% করে দিলাম, যে তুমি 120% টপে চলে যাও যাতে তুমি স্ক্রিনে না থাকো। এবার আমি করতে চাচ্ছি যে পপআপে যখন কেউ ক্লিক করবে, পপআপটাকে সিলেক্ট করলাম, পপআপের সাথে একটা ক্লাস অ্যাড করব, সেটা হলো শো পপআপ। শো পপআপ যখন ক্লাসটা অ্যাড হবে তখন পপআপ থেকে পপআপটা আগের মতো সে 50% পাবে। এখন এটা শো করবে না। আমি যদি জাভাস্ক্রিপ্টে কাজ করি, এটা একটা ট্রান্সলেশন দিয়ে দিই, ট্রানজিশন সরি 5 সেকেন্ড অল ট্রানজিশন এখানে দিয়ে দিই। এখন এই নামে কোনো ক্লাস আমাদের HTML এ নেই, দ্যাটস ওয়াই টপ থেকে এটা 50% এখন কাজ করবে না। আমরা খুব জেএস ফাইলে চলে যাব, জেএস ফাইলে গিয়ে কাকে কাকে সিলেক্ট করব, আমরা ক্লিক করব প্রথমে এই বাটনটাকে নিয়ে নিই। বাটনটা কথা হচ্ছে বিটিএন ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর ডট বাটনটাকে সিলেক্ট করলাম। তারপর আমরা একটাকে সিলেক্ট করব এখানে পপআপটাকে, পপআপ করে পুরো বক্স এটা কপি করে পেস্ট করলাম। পপআপ আমি সবই ক্লাস, এটি নামে কিছু নেই। আরেকটা নিব আমি ক্রস বাটনটাকে, এটা জিনিস আমার সিলেক্ট হয়ে গেল। বাটন সিলেক্ট করলাম, পপআপ সিলেক্ট করলাম, আর ক্রসকে সিলেক্ট করলাম। এবার আমি কি চাচ্ছি, যখন কেউ বাটনে ক্লিক করবে, সরি ক্লিকের বিটিএন এ যখন কেউ ক্লিক করবে, তো আমরা এখন ইভেন্ট লিসেনার ফায়ার করব যে বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে যখন কেউ ক্লিক করবে তখন একটা ফাংশন রান হবে। আমি প্রথমে নরমাল একটা ফাংশন দিয়ে দিচ্ছি, ফাংশন। এই ফাংশনে যখন এই ফাংশনটা রান হবে, বিটিএন এ যখন কেউ ক্লিক করবে, ফাংশনটা রান হবে কিভাবে, যে তখন পপআপের সাথে ডট ক্লাস লিস্ট একটা ক্লাস অ্যাড হবে। আমরা অ্যাড করতে চাচ্ছি, অ্যাড লিখে কোন ক্লাসটা অ্যাড করব, আমরা অ্যাড করব শো পপআপ ক্লাসটা। শো পপআপ ক্লাসটাকে আমি কপি করে নিচ্ছি, শো পপআপ অ্যাড হবে। এখানে লজিকটা কি, এখানে লজিক যখন বিটিনে ক্লিক করব তখন পপআপের সাথে একটা ক্লাস অ্যাড হবে, এই যে ক্লাস লিস্ট ডট অ্যাড, সেটা কি শো পপআপ। পপআপের সাথে আমি লিখে দিচ্ছি শো পপআপ অ্যাড করলে কি হবে, টপ থেকে এটা 50% নেমে আসবে। আমরা ক্লিক করে দেখি, এই যে টপ থেকে এটা 50% চলে এসেছে। প্রথমে এটা কি ছিল, টপ থেকে 120% ছিল, 120%, তাই এটা হাইড হয়েছিল। আর যখন বিটেনটাকে আমরা ক্লিক করি তখন শো পপআপটা ট্রিগার হয়ে কি করে 50% নিচে নেমে আসে। এখন এখানে ক্লিক করলে কোনো কাজ করবে না, কারণ আমরা ক্রসের জন্য কোনো জাভাস্ক্রিপ্ট লিখিনি, আমরা লিখিনি যে ক্রসে ক্লিক করলে কি হবে। তো সেম ভাবে আমরা কি করব, ক্রসের জন্য টেবিল লিখলাম ক্রস ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক। এবার আমি ES6 ভার্সনের ফাংশনটা লিখছি, অ্যারো ফাংশন। এটা যেটা লেখা হোক না কেন দুইটাই কাজ করবে। আমি কি চাচ্ছি, যখন কেউ ক্রসে ক্লিক করবে, যে ক্লিক হিয়ার যখন ক্লিক করলাম চলে আসলো, বা যখন ক্রসে ক্লিক করবে তখন পপআপটা আবার চলে যাবে, ব্যাক করবে 120% উপরে। কি করব, আগেরবার কি করছিলাম, পপআপটা আমি অ্যাড করেছিলাম, এবার রিমুভ করে দিব। রিমুভ করলে কি হয়ে যাবে, 50% থেকে এটা চলে যাবে, আবার সেই 120%-এ ফেরত যাবে মাইনাস। দেখি আমরা টেস্ট করে দেখি। ক্লিক হিয়ার, ক্লিক করলে চলে আসলো, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। আর ক্রসে ক্লিক করলে সরি হ্যাঁ আমরা এখানে রিমুভ করতে ভুলে গেছি, রিমুভ করে দিলাম। ক্লিক হিয়ার চলে আসলো, ক্রসে ক্লিক করে চলে গেল। এটা ছিল মোবাইল ভার্সন, আমরা ডেস্কটপ ভার্সনে চলে যাই। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস ক্লিক করলে চলে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।